তুফলিহুন। জোরে মহিলা ডাক দেয়া বলে, স্বামীরা, আমার স্বামী কি হইল, শহীদ হইল কিনা, কি অবস্থা, আমি এটা জানতে চাই না। আমার এটা জানার কোনো দরকার নাই, জানার কোনো প্রয়োজন নাই। আমার দয়ার নবী, আমার মায়ার নবী কেমন আছে এইটা আমি জানবার চাই। আল্লাহু আকবার। চলতেছে কিছু দূর যাওয়ার পর মহিলাকে খবর দেয়, মহিলা কোথায় দৌড়া, বলে আমার দয়ার নবীর অবস্থা কেমন জানাও। বলতেছে তোমার এরকম, তোমার যে সন্তান, এই সন্তানগুলো এরকম যুদ্ধের মাঠের মধ্যে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেয়া বলতেছে, সাথীরা, আমার সন্তান কি হালতে আছে আমি জানার জন্য চাই না। আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কোন হালতে আছে, রহমাতুল আলামিন নবীজি কোন অবস্থায় আছে এটা আমি জানবার চাই। কিছু দূর যাওয়ার পর খবর আসলো তার ভাই এরকমভাবে শহীদ হয়ে গিয়েছে। তার 4টা সন্তান ছিল, সন্তানগুলো শহীদ হয়ে গিয়েছে। এবার যখন আমার নবীরে দেখলেন, নবীজিরে দেখা বলে, আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া কার জন্য, জোরে কন, আর একটু জোরে কন না, কার জন্য? আমার সন্তান হারাইলাম, আমি আমার স্বামীরে হারাইলাম, আমি আমার বাইরে হারাইলাম, আমি আমার আত্মীয় স্বজনরে হারাইলাম। আমার মনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আর দয়ার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী বেঁচে আছেন, এর থেকে আমার আর কোনো এরকমভাবে কষ্ট নাই, আমার সুখ। জোরে কোন আল্লাহু আকবার। নবী আপনি জানায়া দেন, তোমাদের মধ্যে এমন একটা দল, তোমাদের মধ্যে এমন একটা জামাত হওয়া জরুরি, যারা মানুষকে খায়রের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে তারা নিষেধ করবে। দয়ার নবী বলেন, তারা হইল দুনিয়াতে সফল কাম, তারা হইল কামিয়াব কন্যা। সুবহানাল্লাহ। এই যে আমরা মাহফিলে বসলাম, আমি সর্বপ্রথম নবীজির উপর দুরূদ পাঠ করলাম। এই দুরূদ পাঠ করার দ্বারা আপনি আমার কি হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবী বলেন, আমার উপর যে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। আরেক হাদিসের ভিতরে আছে 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টা দরজাত বুলন্দ করে দেওয়া হয়, এরকমভাবে 10টা নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছেন, মুসাফির মানুষ। কিছু দূর যাওয়ার পরে উনার অজুর প্রয়োজন পড়ছে, নামাজ পড়বে, অজুর প্রয়োজন। তো উনি আগে তো হইলো অজু করলে পানি প্রয়োজন আছে না নাই, জোরে বলেন। উনি পানি তালাশ করতেছে, চিন্তা করে যদি পানি না পাই তাহলে তো তায়াম্মুম করব, কিন্তু দেখি আগে পানি পাই কিনা। পানি তালাশ করে পানি পাচ্ছে না। হঠাৎ করে ছোট একজন বালক আইসে বলে, হুজুর কি তালাশ করে? আমি পানির কুয়া তালাশ করতেছি, পানির ফোয়ারা। বলে, হুজুর আমার সাথে আসেন, ওইখানে একটা পানির ফোয়ারা আছে, পানির কুয়া আছে। হুজুরের সাথে, হুজুর এই ছোট বাচ্চার সাথে গেছে, গিয়া দেখে যে পানি একেবারে কুয়ার একবারে নিচে। আচ্ছা, কুয়ার নিচে যদি পানি থাকে, পানি তোলার জন্য কি কি প্রয়োজন বলেন? বালতি, রশি দরকার আছে না নাই, জোরে বলেন। বালতি, রশি। কিভাবে পানি তুলবে? আল্লাহর এই ওলি চিন্তা করতেছে। তো এই ছোট্ট বালক যে ছিল, ছোট্ট ছেলে, এই কুয়ার ভিতরে থুতু নিক্ষেপ করছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। কুয়ার ভিতরে থুতু নিক্ষেপ করতে দেরি হয়েছে, কুয়ার নিচ থেকে পানি উপরে চলে আসছে। বলেন আল্লাহু আকবার। হুজুর বলতেছে, তুমি কি বুজুর্গ, কি আল্লাহর ওলি,
কি এমন আমল করো, এমন কি ওলি তুমি, এমন কি গাউস কুতুব আবদাল যে তোমার থুতুর কারণে পানি নিচ থেকে উপর দিকে আইসা পড়ে? ব্যাপার বুঝলাম না। বলে হুজুর ওলি কারে কয়? হুজুর আমি ওলি সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, ওলির ব্যাপারটা আমি হুজুর জানি না, আমি ছোট মানুষ। কিন্তু হুজুর আমি জানি আমার দয়ার নবী মায়ার নবীর উপর আমি আমার এই জিহ্বাটা সর্বদাই নবীজির উপরে আমি দুরূদ পাঠ করি। এই জন্য মনে হয় আমার এই থুতুর মধ্যে নিচে পানি চলে গেছে, ওই থুতু নিক্ষেপ করার সাথে সাথে মনে হয় পানি উপরে চলে আসছে। আর একটু জোরে কর না। ছোট্ট বালক বলে আমি এরকম কোনো আমল করি না, আমার নবীর উপরে আমি দুরূদ পাঠ করি, আমার নবীর উপরে দুরূদ প্রেরণ করি, সদা সর্বদা এই জিহ্বাটারে আমার নবীজির জন্য অক্ষ করে দিছি, সর্বদা নবীর দুরূদ আমার জবান দিয়া বের হয়, মনে হয় এটা হতে পারে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে যুবক, এ যুবক তুমি দুজাহানের বাদশাহ দয়ার নবী মায়ার নবীর উপরে বেশি বেশি পরিমাণে দরুদ পড়ার কারণে যুবকরি আমার আল্লাহ তোমার জবানের ভিতরে এমন বরকত দিছে, এমন বরকত দিছে, এমন রহমত দিছে, তুমি যখন এরকমভাবে কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলা, এই তোমার দুরুদের বরকতে, নবীর নামের বরকতে, নবীর দুরুদের বরকতে পানি নিচ থেকে উপরে চলে আসছে। দয়ার নবী মায়ার নবী যখন ছোট, মা আমেনা বলতেছে আমি এরকম ভাবে কি করলাম। এটা নবীজি যখন পেটের কথা বলতেছি, নবীজি যখন পেটের ভিতরে বলতেছেন আমি কুয়ার কাছে গেলাম পানি আনার জন্য, সকলে কুয়ার ভিতরে পানি আনবে, বালতি দিয়া পানি আনে, কিন্তু নবীজির মা বলি আমি যখন কুয়ার কাছে গেলাম পানি নিচ থেকে উপরে চলে আসছে। আমার দয়ার নবী মায়ের নবীর কেমন শান। নবীজির মা আমেনা বলে দয়ার নবী যখন আমার পেটের ভিতরে আসলো, আমার শরীর থেকে এমন সুঘ্রাণ ছড়তেছে, আমার শ্বশুর আব্বা আমার শাশুড়ির কাছে বলতেছে কি ব্যাপার, আমার পুত্রবধূ এরকম কি আতর ব্যবহার করে, এমন কি সুঘ্রাণ ব্যবহার করে, তার শরীর থেকে এরকমভাবে এত সেন্ট এত পারফিউম বের হয়। জিজ্ঞাসা করলো, বলল না আমি এমন কিছু জিনিস ব্যবহার করি না, তবে আমার গর্বে যে সন্তানটা এসেছে, যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে এই বরকত আমি পাইতে শুরু করেছি। সুবহানাল্লাহ। নবীজির মা আমেনা ডাক দিয়া বলে রাস্তা দিয়া যখন আমি চলি, রাস্তা দিয়া যখন আমি যাই, আমি দেখতেছি পাথরের উপরে আমি পা রাখলাম, কিন্তু বাবাজি নবীর মা বলে আমি দেখলাম পাথরের উপর পা রাখলাম, কিন্তু আমি পা ফেলতে দেরি হয়, পাথরটা তোলার নেই নরম হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। এই ছিলেন বাজান আমার দয়ার নবীর বারাকাত। আমার নবী উনাকে মানবেন তো ঘরের ভিতরে রহমত হবে, ঘরের ভিতরে রহমত হয়ে যাবে, বরকত হয়ে যাবে। সমাজের লোকেরা যদি আমার নবীর সুন্নাহ অনুযায়ী চলে, সমাজের ভিতরে বারাকাত হবে। এলাকা যদি এরকমভাবে আমার নবীজির অনুসরণ করে, এলাকার ভিতরে বরকত হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবাজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله জোরে কর না বাবা। فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ পৃথিবীর মানুষ, ওগো নবীজি আপনি বলে দেন, আপনি মানুষদেরকে জানা দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর মহাব্বত পেতে চাই, ফাত্তাবিউনি, তাহলে যেন তারা আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর অনুকরণ করে, আপনি নবীকে মানে। আপনি নবীকে যদি তারা মানতে পারে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে মানবা, আমার নবীদের আদর্শকে গ্রহণ করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। এই 2টা পুরস্কার এত গুরুত্ব, এতই ফজিলতপূর্ণ বাবা। এই 2টা পুরস্কার, এই 2টা পুরস্কার একেবারে সকল নরনারীর জন্য দরকার, সকল নরনারীর জন্য প্রয়োজন। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকেই ভালোবাসলো, আমি নবীকেই মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে মহব্বত করলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আবু বকর আমার নবীরে কেমন ভালোবাসতো, আমার নবীরে কেমন মহব্বত করত। হিজরতের রজনীতে যখন আবু বকরের বাড়িতে যাইয়া ডাক দিল, আবু বকর করাটা দরজাটা যখন নক করলো, একটা ডাকের সাথে সাথে আবু বকর দরজাটা খুলিয়া দেয়। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আমি কেমনে ঘুমাইবো? আপনি নবী বলছেন আমাকে নিয়ে আপনি সফর করবেন, হিজরত করবেন, আমাকে নিয়ে আপনি হিজরত করবেন গো নবী, আমি কেমনে ঘুমাইবো? আপনি নবী আমারে যদি ডাক দেন, আমার দরজায় আইসা যদি আপনি নবী ডাক দিয়া আমি আবু বকর ঘুমায়া যাই, আপনি নবী যদি কষ্ট পায়া যান, আমি আবু বকর তো জাহান্নামে যাব। এই জন্য নবীজি আপনি যেদিন থেকে বলেছেন গো নবীজি, যেদিন থেকে আপনি নবী বলছেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন, সেদিন থেকে গো নবীজি আমি ঘুমাই না। আল্লাহু আকবার। নবী গো, সেদিন থেকে আমি ঘুমাই না গো নবী। আমি দরজার সাথে আমি ট্যাগ লাগাইয়া, আমি দরজার সাথে ট্যাগ লাগাইয়া সারা রাত্র আমি ঘুমাই। আমার নবী কোন সময় আমার বাড়িতে আসবে? আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, উনার নিয়ে চলতেছেন। লম্বা কথা, গাড়ি সোর পর্বতে যখন চলে গেলেন, আমার নবী ঢুকবেন, আবু বকর ডাক দেবাল, নবী যে আপনি ঢোকার দরকার নাই, আমি গর্তটা পরিষ্কার করি গো নবী। আপনি তখন এরকমভাবে গর্তের ভিতরে ঢুকবেন নবী। সাহাবী গর্তের ভিতরে ঢুইকা
গর্তটা সুন্দর করে পরিষ্কার কইরা, ময়লা পরিষ্কার কইরা সাহাবী দেখতেছে গর্তের ভিতরে, এই গর্তের ভিতরে আরো এরকম ভাবে অনেকগুলা ছোট ছোট এরকম ভাবে গর্ত দেখা যায়। ওলামায়ে কেরাম লিখেছেন পাগড়ি অথবা রুমাল এটাকে ছিঁড়ে ছিঁড়ে হযরত আবু বকর ওই ছোট ছোট যে গর্তগুলা বন্ধ করে দিলেন। একটা কেবলমাত্র গর্ত এখনো খোলা আছে, ওইটার আর কাপড় নাই। আবু বকর ওই গর্তের এরকম নবীকে ঢুকায়া গর্তের মধ্যে পা দিয়া, আমার নবী ক্লান্ত শ্লান্ত শরীর, আমার নবী ক্লান্ত শরীর নিয়া যখন আবু বকরের উরুতে ঘুমায় গেলি, এই দিক দিয়ে ওলামায়ে কেরাম লিখেছেন একটা সাপ আমার নবীর প্রেমে পাগল হইয়া নবীরে দেখার জন্য এইখানে চলে আসছে। একে একে অনেকগুলা গর্ত করছে, একটা গর্ত বন্ধ হয়ে গেলে আরেকটা গর্ত দিয়া ঢুকবে, এই গর্ত বন্ধ হয়ে গেলে আরেকটা ছিদ্র দিয়ে আমার নবীরে দেখবে, আমার নবীর চেহারাটা দেখবে। এইবার ওই সাপটা যখন আমার নবীজি যখন ওই গর্তের ভিতরে গেছেন বাজান, ওই গর্তটা এরকম ভাবে নবীজির শরীরের একটা সুঘ্রাণ আসতো। ওই সুঘ্রাণ পাইয়া সাপের না, সুঘ্রাণ পাইয়া সাপ এবার কি করলো, বিভিন্ন গর্তের দিক থেকে আসতে চেষ্টা করে আইসা দেখে গর্তগুলা বন্ধ। একটা গর্ত এরকম ভাবে কি যেন রক্তের আভা, রক্তের রক্তিম আভা দেখা যায়। প্রথমে এরকম মাথা দিয়া ধাক্কা দিল, একবার দুইবার তিনবার মাথা দিয়া ধাক্কা দিল। আবু বকর কান্দে আর বলে, আহারে যেই সাপের কারণে আমি গর্তগুলা বন্ধ করে দিলাম, আমার নবীকে মনে হয় আজকে এই সাপ আমার নবীকে দংশন করবে। আবু বকর ভালোভাবে পাটা দিয়া চাপ দিয়া রাখছে, সাপ আমার নবীরে দেখবে। আবু বকর এরকম ভাবে আবু বকরের পায়ের মধ্যে যখন সাপে যখন সবর মারল, আবু বকর বিষকিয়া সমস্ত শরীরটা এরকম ভাবে বিষাক্ত হয়ে গেল। আবু বকরের কথা হইল, আমার জীবন চলে যাবে, আমি মারা যাব, তারপরে আমার নবীজিরে কষ্ট দিব না, আমি ঘুম থেকে জাগাইব না। আবু বকরের এই সাপের বিষক্রিয়ায় এমন ব্যথা, আবু বকর ব্যথার যন্ত্রণা সহ্য না করতে পারিয়া আবু বকরের চোখ দিয়া পানি বের হইতেছে। আমার নবীজি এখানে শুয়ে আছে, আবু বকরের চোখ থেকে যখন এক ফোঁটা পানি যখন আমার দয়ার নবী, মায়ার নবী, দো জাহানের নবী, আল্লাহু আকবার, আমার দয়ার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশাহ নবীজি গাল মুবারকে পড়লো, আমার নবী সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে বলি, আবু বকর রে, কেন তুমি কান্দো রে আবু বকর? কি হয়েছে রে আবু বকর, কেন কান্দ? বুঝেছি রে আবু বকর, মনে হয় আব্বার কথা স্মরণ হইছে, নাকি আম্মার কথা স্মরণ হইছে, নাকি সন্তানাদির কথা স্মরণ হইছে আবু বকর? আবু বকর বলে, গো দয়ার নবী, মায়ের নবী, আমার আব্বার কথা স্মরণ হয় না, আমার মার কথাও স্মরণ হয় না, আমার সন্তানাদির কথা স্মরণ হয় না, আমাকে সাপে দংশন করছে। নবী বলে, আমার আগে জাগাইলা না কেন? আবু বকর বলে, নবীজি আপনি অনেক কষ্ট কইরা আরাম কইরা ঘুমাইছি, আমি আবু বকর আপনার আরামের ঘুমটা আমি কেমনে ভাঙ্গি গো নবী, এই জন্য গো নবীজি আমি এরকম ভাবে আপনারে জাগাই না গো নবী। আমার নবী, দয়ার নবীর, মায়ের নবীর লালার মধ্যে কেমন পাওয়ার! আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন ঠোঁট থেকে নিয়ে মুখ থেকে লালা মুবারক যখন হযরত আবু বকরের পায়ের মধ্যে লাগাই দিলেন, লাগাইতে দেরি হয়, 20টা পানি হইতে দেরি হয় না। আল্লাহু আকবার! কেমন একজন নবী পাইলাম,
কেমন একজন নবী আমরা পাইলাম, কেমন একজন নবীর উম্মত আমরা হইলাম বাবা। বাজান রে, আমরা নবী রে আমরা চিনতে পারছি না, কথা বলেন ঠিক কিনা? আবু বকর নবীজিকে নিয়ে চলতেছেন, একবার সামনে যায়, একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়। আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর রে তুমি একবার সামনে যাও, আবার পিছনে যাও, আবার বামে যাও, আবার সামনে যাও। আবু বকর, কেন রে আবু বকর এরকম ভাবে যাও? আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি ওগো রাহমাতুল লিল আলামিন, আমি একবার ডাইনে যাই, আমি যখন মনে মনে চিন্তা করি কাফেররা বেঈমানরা আপনার ডান দিক থেকে আক্রমণ করবে, তখন আমি ডাইনে চলে যাই। আল্লাহু আকবার কন্যা। আমি যখন চিন্তা করি সামনে থেকে কাফেররা আপনার আক্রমণ করবে, নবীজি আমি সামনে চলে যাই। আমি যখন চিন্তা করি বাম দিক থেকে আক্রমণ করবে, নবী আমি বাম দিকে চলে যাই। আমি যখন চিন্তা করি পিছন দিক থেকে আক্রমণ করবে, আমি এরকমভাবে পিছনে চলে যাই। ওগো নবীজি, আমি চাই কোনো কাফের কোনো বেঈমান যাতে আপনারা আঘাত না করতে পারে। আল্লাহু আকবার। একজন উহুদের প্রান্তরে খবর হয়ে গেল আমার নবী শহীদ। কে জানি খবর ছড়াই দিল নবী শহীদ। মহিলা এরকম ভাবে ঘর থেকে বের হইছে, ঘর থেকে বের হইয়া মহিলা দৌড়াইতেছে দৌড়াইতেছে। একদল লোকের সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করে আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, দো জাহানের বাদশা নবী কেমন আছে? খবর দে, তোমার স্বামী ছিল যুদ্ধের মাঠে গিয়েছিল, তোমার স্বামীর লাশটা ওই জায়গার মধ্যে আমি পড়ে থাকতে দেখেছি, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। মহিলা ডাক দেয়া বলে, স্বামীরা, আমার স্বামী কি হইল, শহীদ হইল কিনা, কি অবস্থা, আমি এটা জানতে চাই না, আমার এটা জানার কোনো দরকার নাই, জানার কোনো প্রয়োজন নাই। আমার দয়ার নবী, আমার মায়ার নবী কেমন আছে এইটা আমি জানবার চাই। আল্লাহু আকবার। চলতেছে কিছু দূর যাওয়ার পর মহিলাকে খবর দেয়, মহিলা কোথায় দৌড়া, বলে আমার দয়ার নবীর অবস্থা কেমন জানাও। বলতেছে তোমার এরকম তোমার যে সন্তান, এই সন্তানগুলো এরকম যুদ্ধের মাঠের মধ্যে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেয়া বলতেছে, সাথীরা, আমার সন্তান কি হালতে আছে আমি জানার জন্য চাই না, আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন কোন হালতে আছে, রহমাতুল লিল আলামিন নবীজি কোন অবস্থায় আছে এটা আমি জানবার চাই। কিছু দূর যাওয়ার পর খবর আসলো তার ভাই এরকমভাবে শহীদ হয়ে গিয়েছে, তার 4টা সন্তান ছিল, সন্তানগুলো শহীদ হয়ে গিয়েছে। এবার যখন আমার নবীরে দেখলেন, নবীজিরে দেখা বলে, আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া কার জন্য জোরে কন, আর একটু জোরে কর না, কার জন্য? আমার সন্তান হারাইলাম, আমি আমার স্বামীরে হারাইলাম, আমি আমার বাইরে হারাইলাম, আমি আমার আত্মীয় স্বজনকে হারাইলাম, আমার মনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আর দয়ার নবী মায়ার নবী দু জাহানের বাদশা নবী বেঁচে আছেন, এর থেকে আমার আর কোনো এরকমভাবে কষ্ট নাই, আমার সুখ। জোরে কোন আল্লাহু আকবার। কেমন নবীর পাগল ছিল, কেমন নবীর আছে, নবীরে কেমন মহাব্বত করতো বাজান। এই জন্য এই নবীর প্রতি ভালোবাসা, নবীরে মহাব্বত করা, নবীর কথাগুলো মাইনা চলার দরকার আছে না নাই? তো জোরে কোন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এক নাম্বার পুরস্কার হইল ওয়ায়াগফির, এক নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলি এক নাম্বার পুরস্কার হইল তোমরা যদি আমার নবীরে ভালোবাসো, আমার নবীরে মহব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদেরকে মহব্বত করব। কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে, আল্লাহর মহব্বত পেতে চাইলে কার অনুকরণ করতে হবে বাবা? দয়ার নবী মায়ার নবীর অনুসরণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে বান্দা, তোমার জীবনের যত পাপ, তোমার জীবনের যত গুনাহ হয়, এই বান্দা আমার নবীরে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দিমু। কন্যা সুবহানাল্লাহ। এজন্য সেই নবীরে ভালোবাসবো, মহব্বত করবো। কে কে হাত উঠে দেখে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। জোরে বলতে হবে আমিন। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে আপনারা? রাগ করতেছেন বাজান? সময় বেশি হয়ে যেতেছে বাজান? আমার আল্লাহ নবীজির শান মান শুনবেন তো আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত শুনবেন তত সওয়াব দান করবে। এটার উসিলা আল্লাহ তাআলা মুক্তি দান করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মাফ করে দেখ। জোরে বলেন আমিন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালো সাহাবী, সাহাবীটার নাম হলো হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী যখন মুসলমান হইল, কালো সাহাবী, তাকে কেউ বিবাহ দেয় না। বিবাহ করলো, লম্বা টাইম হইল, কিন্তু বিবাহ এরকম ভাবে তারে কেউ দেয় না। নবীজিকে গিয়ে বলে নবীজি আপনার যত সুন্নত আছে গো নবী, সমস্ত সুন্নত আমি এরকম ভাবে পালন করতে পারি নবী, কিন্তু একটা সুন্নত আমি এখনো পর্যন্ত পালন করতে পারি না। নবী বলে কোন সুন্নত? বলে এখনো পর্যন্ত আমি কালো দেখা নবী আমার কেউ এরকম ভাবে বিবাহ দেয় না। আমার নবীজি এরকম ভাবে বইলা দিলেন অমুক এক সাহাবীর বাড়িতে চলে যাও। এই সাহাবীর বাড়িতে চলে যাওয়ার পরে, সাহাবী ছিল টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনাঢ্য। বিবাহর পয়গাম নিয়ে যাওয়ার পর বললেন নবীজি আমারে পাঠাইছে আপনার মেয়ের বিবাহ দেওয়ার জন্য। একথা বলার পর ওই লোকটা ওকে বাড়ি থেকে সাদে সালামীকে বাড়িতে সরায় দিল। তার মেয়েটা এই কথাটা শুনেছিল, নবীজি পাঠাইছে। মেয়েটা বলতেছে আব্বা লোকটা যদি হয় কালো, তার ভিতরে লুকায়িত আছে হেদায়েতের আলো। কথা কোন ঠিক কিনা? আমার দয়ার নবীর সাহাবী যদিও হয় কালো, ওগো আব্বা পয়গামটা তো পাঠাইছে আমার নবী, আপনি কেমনে আপনি এরকম ভাবে তারে মানা করে দিলেন? আপনি কিভাবে তারে না করে দিলেন? এইবার ওই মেয়েটা ডাক দিয়ে বলে আব্বা আমি দয়ার নবী মায়ের নবী বলছে ছেলের বাড়ি ঘর আছে কিনা, টাকা পয়সা আছে কিনা আমি জানতে চাই না। আমি দয়ার নবীর কথা মানতে রাজি আছি,
কারণ যদি নবীর কথা যদি না মানি আব্বা তুমিও জাহান্নামে যাইবা, আমিও জাহান্নামে যাব। কথা বলেন ঠিক কি না? এরকম ভাবে বাবারে পাঠাইয়া দিল। গিয়া বলতেছে, নবীজি আপনি একজন সাহাবীকে পাঠাইছিলেন, হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলেন। নবী গো আমি ভুল করছি, অন্যায় করছি নবীজি, ওই সাহাবীর সাথে আমার মেয়ের বিবাহ বন্ধন করায় দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কথা, বিবাহ পড়ায় দিল। বাসর যখন করবে বাজার থেকে এরকম ভাবে বিবাহের জন্য, এরকম ভাবে যখন বাজার করার জন্য যায় টাকা